বিগত দিনগুলিতে আমরা দেখেছি আলুর দাম বাড়লেই কিন্তু বাজারে নেমে পড়ে টাস্কফোর্স আর বর্ডারে মোতায়েন করা হয় পুলিশ। এমনকি বন্ধ করে দেওয়া হয় ভিন রাজ্যগুলিতে আলুর রপ্তানি। পার্শ্ববর্তী রাজ্য তো দূরের কথা, এক জেলা থেকে আরেক জেলাতে আলুর রপ্তানির সময় ব্যবসায়ীদেরকে কিন্তু পুলিশি হয়রানির শিকার হতে হয়। দাম যখন বাজারে ঊর্ধ্বমুখী থাকে তখন কিন্তু আলুর দাম কমাতে ব্যস্ত হয়ে পড়ে রাজ্য সরকারের পাশাপাশি পুলিশ প্রশাসন। রাজ্যের সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আলুর দাম কম, কিন্তু এখন কেন সরকার চাষিদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? আলুর দাম যাতে বাড়ে, চাষিরা যাতে 2 পয়সা লাভ করতে পারে, সেই দিকে কেন কেউ মুখ ঘুরিয়ে তাকাচ্ছেন না? সবার অভিযোগ 2014 সালের পর 2024 সালেও সারা বাংলার মানুষ কিন্তু সাক্ষী থাকে কিভাবে সাধারণ চাষিদের কথা না ভেবে শুধুমাত্র শহরের ক্রেতাদের কথা ভেবে সব শক্তি কাজে লাগিয়ে ঊর্ধ্বমুখী আলুর দামকে টেনে নামিয়েছিল আমাদের রাজ্যের প্রশাসন। অথচ আজ যখন আলুর দাম ঠেকেছে তলানিতে, হিমঘরে আলু সংরক্ষণ করে বিশাল লসের মুখে রয়েছেন বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা, তখন কিন্তু দেখা যাচ্ছে না কোনো পুলিশ প্রশাসন ও টাস্কফোর্স বাহিনীকে। কিছুদিন আগেই রাজ্যের শাসক দলের উদ্যোগে আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতির লক্ষ্যে একটি নতুন সংগঠন খোলা হয়েছে, কিন্তু এই সংগঠনের তরফ থেকে আলুর দাম যাতে বাড়ে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু এই নতুন সংগঠন দাবি জানিয়েছে আলু চাষ ও আলু সংরক্ষণ করে কিভাবে লাভ করা যাবে তার লক্ষ্যেই কিন্তু কাজ করবেন তারা। আলু চাষ বা আলু সংরক্ষণ করে কেউ যাতে লস না খায় সেই ব্যাপারে কিন্তু সঠিক পদক্ষেপ তারা ভবিষ্যতে নেবেন। চাষিদের সুবিধার্থে এখন কবে সরকার বা পুলিশ প্রশাসনের ঘুম ভাঙে সেই অপেক্ষাতেই কিন্তু আছেন আলু চাষিরা। গত কয়েকদিনে বাংলা জুড়ে তুমুল ঝড় বৃষ্টিপাতের জেরে আলুর দাম কিন্তু বর্তমানে খুবই সামান্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে, কিন্তু বর্তমানে আলুর দাম যেই রকম অবস্থায় রয়েছে তাতে করে কিন্তু চাষি বা ব্যবসায়ীদের আলু বিক্রি করে তেমন কোনো লাভ থাকছে না। আলু চাষ করে বা আলু সংরক্ষণ করে যদি কৃষকদেরই সংসার না চলে, কিভাবে তাহলে তারা ভবিষ্যতে আলু চাষ করবেন? অনেকেই কিন্তু বর্তমানে আলু চাষ থেকে বা আলু সংরক্ষণ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তারা বিকল্প চাষ হিসেবে ভুট্টা চাষ কিন্তু বেছে নিচ্ছেন। 2025 সালে অনেকেই কিন্তু ঋণ ধার করে এই আলু চাষে টাকা লাগিয়েছিলেন, আর এই বছর যদি অনেকেই লাভ করতে না পারেন তবে কিন্তু প্রচুর মানুষের পুঁজি হারিয়ে যাবে। আর এই অবস্থায় দাঁড়িয়ে সকলেই কিন্তু সরকারের কাছে অনুরোধ করছেন যাতে সরকার আলু চাষিদের পাশে এসে দাঁড়ায়। কিভাবে আলুর দাম বাড়বে আর কিভাবে চাষিরা 2 পয়সা লাভ করবে তারই কিন্তু অনুরোধ জানাচ্ছেন চাষিরা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনারা কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ধন্যবাদ।